বন্ধুরা, স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন পবিত্র রথযাত্রার দিনে এই গাছগুলি যদি বাড়িতে লাগাতে পারেন তাহলে সেই ব্যক্তির জীবনে সুখ, শান্তি ও অর্থর বর্ষা হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। বলা হয় যে গৃহ শান্তি ও গৃহে অর্থ বর্ষা করার জন্য যদি বিশেষ পুণ্য তিথিতে, এই রথযাত্রার পুণ্য তিথিতে যদি ঘরে এই 5টি গাছ রোপণ করা হয়, তার ঘরে কোনোদিনও অর্থ, অন্ন ও সুখ ও শান্তি, সমৃদ্ধির কোনো কমি হয় না। সাথে বাস্তু দোষ দূর হয়, নেগেটিভিটি দূর হয় ঘর থেকে। তাই অবশ্যই আপনারা রথযাত্রার দিনে যদি এই 5টি গাছের মধ্যে যে কোনো একটি গাছও ক্রয় করে ঘরে লাগাতে পারেন, এটি স্বয়ং শ্রীকৃষ্ণ ও বিশেষ করে বাবা জগন্নাথের আশীর্বাদের কৃপা দৃষ্টিতে মা লক্ষ্মী সর্বদাই সেই ঘরে বসবাস করে। হিন্দু সনাতন ধর্মে এই পবিত্র রথযাত্রার দিনই অনেক পবিত্র কাজকর্মের সাথে সর্বপ্রথম আরেকটি কাজ হলো গাছ রোপণ করা। হ্যাঁ বন্ধুরা, যদি এই গাছ আপনি ঘরে পুঁততে পারেন, সেটা আপনার জীবনে সুখ শান্তি নিয়ে আসবে। একটি বছর নানা রকম বাধা বিপত্তির হাত থেকে রক্ষা করবে। সাথে এই গাছ যত বড় হবে, ফুল ফল দেবে, তত আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধির বর্ষা ঘটবে। বলা হয় এই গাছ বাস্তু অনুসারেও ঘরের জন্য অতি শুভ ও মঙ্গলময়। ঘরের বাস্তু দোষ দূর করে নেগেটিভিটিকে দূর করে এবং পজিটিভ এনার্জিকে টেনে নিয়ে এসে আপনার জীবন থেকে অন্ধকার দূর করে। তাই এই শুভ রথযাত্রার দিনে অবশ্যই এই 5টি গাছের মধ্যে যে কোনো একটি গাছ আপনারা লাগাতে পারেন। যদি রথযাত্রার সময় আপনার সম্ভব না হয়ে উঠছে এই গাছটি রোপণ করা, তাহলে সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে যে কোনো একটি দিন আপনারা এই গাছ রোপণ করতে পারবেন। বন্ধুরা, সর্বপ্রথম জেনে নেব 27শে জুন শুক্রবার 22শে আষাঢ় 1432 পড়েছে শুভ রথযাত্রার তিথি। এই রথযাত্রার দিনে যদি আপনারা জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পূজা করে থাকেন এবং তাদেরকে ভোগ নিবেদন করে থাকেন এবং রথের দড়িতে যদি হাত দিয়ে প্রণাম করতে পারেন, সকল মনস্কামনা পূর্ণ হবে। তেমন যদি এই রথযাত্রার দিনে যদি আপনারা সেই পরম সৌভাগ্য পেতে পারেন, তাহলে অবশ্যই আপনারা কিন্তু রথে দড়ি টানবেন। রথের দড়ি টানলে বলা হয় সর্ব পাপ, সর্ব বাধা বিপত্তির হাত থেকে ব্যক্তি মুক্তি পায় এবং জীবন থেকে নানা রকম দুঃখ, কষ্ট, দারিদ্রতা এবং মহা থেকে মহা রোগের হাত থেকে সে ব্যক্তি বেঁচে যায়। এই 5টি গাছ অতি উত্তম গাছ। তার সাথে এই দিন বিশেষ আপনারা সকাল সকাল উঠে স্নান আদি সেরে যদি ঘরের সদর দরজায় হলুদ এবং গঙ্গা জল মিশ্রিত করে ধুয়ে দিতে পারেন এবং সদর দরজাতে একটি প্রদীপ প্রজ্বলিত করতে পারেন, এতে আপনাদের ঘরে বাস্তু দোষ এবং নেগেটিভিটি যা রয়েছে সেগুলি দূর হয়। বন্ধুরা, এই 5টি গাছের মধ্যে কি সেই গাছ এবং কিভাবে কোন দিকে লাগানো শুভ এবং কি ফল দেয় সেটি জেনে নেব। তার আগে বলবো সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে লাইক ও কমেন্ট বক্সে জয় বাবা নারায়ণের জয় অবশ্যই লিখবেন। বন্ধুরা, উল্টো রথ এবং সোজা রথের মধ্যেই যদি এই 5টি গাছ লাগানো যায়, সেটি অনেক শুভ বলে মান্য করা হয়। কিন্তু সেই 5টি গাছ কি কি এবং তার উপকারিতা কি, সেটি কি ঘরের জন্য করবে সেটি জেনে নেব। সর্বপ্রথম যে গাছটির কথা জেনে নেব, তার আগে বলে দিই বন্ধুরা, স্বয়ং জগন্নাথ দেব বলা হয় যে পূজার দিন, যদি জগন্নাথ দেবের পূজার দিন কোনো ব্যক্তি যদি বিশেষ করে কোনো প্রার্থনা করে রথকে পুজো করে এবং রথের দেবতা জগন্নাথ, বলরাম, সুভদ্রার পূজা আরাধনা করে, তাহলে তার মনস্কামনা শীঘ্রই পূর্ণ হয়, সাথে সর্ব পাপ থেকে সে উদ্ধার হয়। এবার জেনে নেব সেই গাছগুলি কি। সর্বপ্রথম যে গাছ সেটি হলো ব্যাম্বু গাছ। লাকি ব্যাম্বু গাছ, এই গাছটি এতই ভালো কি এর কোনো নেগেটিভ প্রভাব নেই। এ অনেক পজিটিভ একটি গাছ, যে গাছটি আপনি আপনার ঘরে নিয়ে এসে ডাইনিং হলে বা বেডরুমে রাখতে পারেন। এটি অর্থ যেমন টেনে নিয়ে আসে এবং জীবন থেকে নানা রকম বাধা বিপত্তি এবং ঘরের উপর নানা রকমের দোষ কাটায়, সাথে বাস্তু দোষ দূর করে ঘরকে পজিটিভ ও এনার্জি
করে রাখে, যে ঘরের মধ্যে কোনো রকমের বাধা বিপত্তি আসে না। এই গাছ নিয়ে এসে যদি আপনারা সুন্দরভাবে আপনাদের ঘরে রাখতে পারেন, তাহলে এটি যেমন টাকাকে কাছে টানে, তেমন ব্যবসা বাণিজ্য ঘরে পজিটিভ এনার্জি ছড়িয়ে দেয়। দ্বিতীয় যে গাছটি বলবো সেটি অতি উত্তম গাছ। এই ৫টির মধ্যে যে কোনো একটি গাছ আপনি ক্রয় করে আনতে পারেন, অথবা ২টি, ৩টি বা ৪টি বা ৫টি গাছই নিয়ে আসতে পারেন। দ্বিতীয় যে গাছটি হলো সেটি হলো কলা গাছ। হ্যাঁ বন্ধুরা, কলা গাছ অতি শুভ বলে হিন্দু সনাতন ধর্মে মানা হয়। কলা গাছের পূজা করা হয় এবং কলা গাছের গোড়ায় পূজা করা হয় শুক্র গ্রহ মজবুত করার জন্য, এবং যে সব ছেলে ও মেয়েদের প্রচুর বয়স হয়ে যাওয়ার কারণেও বিয়ে না হওয়া থাকে এবং বিয়ে হয় না, তারাও কিন্তু কলা গাছে বৃহস্পতিবার হলুদ ফুল, হলুদ মিষ্টি ও হলুদ ফল দিয়ে, হলুদ দিয়ে সেই গাছের পূজা করে হলুদ কাপড় পরে, এবং সেটি খুব তাড়াতাড়ি ফলদায়ক দেয়। সাথে যাদের বৃহস্পতি গ্রহ মজবুত নেই এবং অর্থনৈতিক উন্নতি হয় না, জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা থাকে, তারাও কিন্তু কলা গাছের পূজা করে থাকে। সাথে দুর্গাপুজোতেও কলা দেবীকে বিশেষ করে নবপত্রিকা হিসেবে পূজা পাঠ করা হয়ে থাকে। এবং কলা গাছ ঘরে থাকা অনেক শুভ। এটি মা লক্ষ্মী ও নারায়ণের প্রতীক। সেই ঘরে সর্বদা স্বচ্ছ থাকে এবং অর্থের উন্নতি হয়। বন্ধুরা, তৃতীয় যে গাছটি হলো সেটি হলো মানি প্ল্যান্ট। হ্যাঁ বন্ধুরা, এর কথায় আছে এটি টাকার গাছ। মানি প্ল্যান্ট যে গৃহে থাকে সেটি কিন্তু অর্থে ভরে থাকে। বলা হয় মানি প্ল্যান্ট যে ব্যক্তির বাড়িতে থাকে তার জীবনে সুখ শান্তি অর্থে ভরে ওঠে। হ্যাঁ বন্ধুরা, বলা হয় এই গাছ যত বড় হবে, তার যে ব্যক্তি নিয়ে এসছে সেই ব্যক্তি তত ধনবান ও সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে। চতুর্থ যে গাছটি হলো সেটি হলো তুলসী গাছ। হ্যাঁ বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মে প্রতিটি গৃহে কিন্তু তুলসী দেবী বিরাজমান। তুলসী দেবী ছাড়া কোনো কিন্তু সনাতন ধর্মের বিশেষ যে পূজা সেটি অসম্পূর্ণ। তুলসী দেবীকে পূজা না করলে ঘরে বাস্তু দোষ দূর হয় না, সাথে ঘরে আর্থিক উন্নতি হয় না, ঘরে নানা রকম রোগ ব্যাধি এবং অর্থনৈতিক উন্নতিও দেখা দেয় না। তাই ঘরে অবশ্যই রোজ তুলসী দেবীর পূজা আরাধনা করা উচিত। এবং আষাঢ় মাসে যদি তুলসী আপনারা নিয়ে এসে ঘরে লাগান, যদি তুলসী দেবী আপনার মঞ্চে থেকে থাকে, তাহলে তবুও একটি তুলসী গাছ নিয়ে এসে যদি আপনি আপনার ঘরে লাগান, এবং সেই তুলসী যত বড় হবে তারপর সেটি নিয়ে তার পাতা নিয়ে শ্রীকৃষ্ণ, নারায়ণ এবং হনুমানজির সাথে জগন্নাথ, বলরাম, সুভদ্রার সেবা আরাধনা করেন, তাহলে এতে আপনার নানা পাপের হাত থেকে উদ্ধার পাবে এবং সেই ব্যক্তি সর্বদা ধনবান হয়ে থাকে। জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হয়ে থাকে। এবং যে ব্যক্তির বাচ্চারা ছোট ছোট ভয় পায়, তাদের রাস্তা বেরোনোর আগে যদি তুলসী পত্র ছিঁড়ে শ্রীকৃষ্ণের নাম করে তার কাছে রাখে, তার ভয় ডরও লাগে না, সাথে হাওয়া বাতাস থেকেও সে রক্ষা পেয়ে থাকে। এবং পঞ্চম যে গাছটি সেটি হলো নিম গাছ। হ্যাঁ বন্ধুরা, বাস্তু অনুসার নিম গাছ অতি উত্তম। বাস্তু অনুসার যে কোনো জায়গায় নিম গাছ রোপণ করা যায় না। নিম গাছ যদি পুঁততে হয় বা লাগাতে হয়, তাহলে উত্তর পশ্চিম কোণে নিম গাছ লাগানো ভালো। এতে আপনার বাস্তুর জন্য ভালো। যদি আপনি ফ্ল্যাটে থাকেন তাহলে এই গাছটি অ্যাভয়েড করে চলবেন। এই গাছটির বদলে আপনারা তুলসী গাছ বা বিশেষ করে লাকি ব্যাম্বু গাছ, এছাড়া আপনারা মানি প্ল্যান্ট লাগাতে পারেন। এবং যদি আপনার ঘরে জায়গা থাকে উত্তর পশ্চিম কোণে, তাহলে নিম গাছ লাগালে এতে আপনার ঘরের হাওয়া বাতাস সেটি কিন্তু শুদ্ধ করে, পিওর করে, অক্সিজেন প্রচুর দেয় এবং এটি বাস্তু দোষ দূর করে এবং ঘর থেকে নেগেটিভিটি দূর করে। সাথে এই গাছের পাতা, নিম পাতা নিয়ে, লবঙ্গ নিয়ে, ধুনো ও কর্পূরের সঙ্গে যদি শনি ও মঙ্গলবার বা অমাবস্যাতে ধুনো করা হয়, এতে ঘরের জন্য মঙ্গলময়। আশা করি বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় বাবা জগন্নাথের জয় অবশ্যই লিখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে নেবেন নিজের বন্ধু বান্ধব ও ফ্যামিলি মেম্বারদের সাথে, এবং অবশ্যই লাইক করে দেবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় বাবা জগন্নাথের জয়।